এই বেগুন দিয়ে রুই মাছের পেটির মাছ দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, একদম মশলা ছাড়া। নমস্কার বন্ধুরা, দিশা কিচেনের সকলকে স্বাগত। আজকেও চলে এসেছি দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে কি আছে চলো দেখে নেওয়া যাক। আর আজকের রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 6 পিস রুই মাছের পেটির মাছ নিয়ে নিয়েছি। এবার আমি এই মাছগুলোকে একটু লবণ হলুদ মেখে নেব। প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ। এবার আমি লবণ হলুদটা মেখে নেব। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন সহজ রেসিপি ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, মাছগুলোয় আমি এই যে লবণ হলুদ মেখে নিয়েছি। এবার চলো মাছগুলোকে ভেজে নেওয়া যাক। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এবার তেলটাকে কড়ার গায়ে এভাবে একটু ছড়িয়ে দেব। এখন আমি একটা একটা করে মাছের পিস তেলের মধ্যে ছাড়বো। সব পিস মাছই আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এদিকে মাছটা ভাজা হতে হতে, তো বন্ধুরা আমি এখানে যে দুটো বেগুন নিয়ে নিয়েছি, বেগুন দুটোকে কেটে নেব। আজকে আমি রুই মাছের পেটির মাছ দিয়ে এই বেগুন দিয়ে দারুণ একটা পাতলা ঝোল করে দেখাবো, আর কোনো মশলা ছাড়া। এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি আর একটা বটি নিয়ে নিয়েছি। আমি বেগুন দুটোকে কেটে নেব। তো বন্ধুরা, এই যে আমি দুটো বেগুনই কেটে নিয়েছি। এবার এটাকে ধুয়ে তুলে নেব। এদিকে কিন্তু মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দেব। তো বন্ধুরা, মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে এই যে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে নেব। এখন আমি ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সেই বেগুনের পিসগুলো। একটা একটা করে তেলের মধ্যে ছাড়বো। একদম হালকা করে কিন্তু বেগুনগুলোকে ভেজে নেব। আমি বেগুনগুলোকে এইভাবে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। বেগুনগুলোকে আমি হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এই যে উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট করে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে নেব। সবগুলো বেগুন কিন্তু আমি এখানে ভেজে তুলে নিয়েছি। বেগুন ভাজা কড়ার মধ্যে আবার দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দেব রাঁধুনি, কাঁচা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ আর দিয়ে দেব হলুদ। এবার পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবার হাই আছে জাল করব। স্বাদ মতো লবণ। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত হাই আছে রান্না করব। 5 মিনিট মতো আমি হাই আছে জাল করেছি বন্ধুরা।
এখন আমি ভেজে রাখা বেগুনগুলো তরকারির মধ্যে ঢেলে দেব। ভেজে রাখা বেগুনগুলো তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি আরও 2 মিনিট হাই আঁচে রান্না করব। 2 মিনিট আরও জাল করে নিয়েছি হাই আঁচে। দেখো বন্ধুরা, তরকারিটা একদম রেডি। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আমি একটা পাত্রের মধ্যে তরকারিটা ঢেলে নেব। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। এভাবে বেগুন দিয়ে মাছের পেটি দিয়ে দারুণ খেতে হয়। কিন্তু আমি তো রুই মাছের পেটি দিয়েই রান্নাটা করেছি। তোমরা চাইলে যে কোনো মাছের পেটি দিয়ে এইভাবে বেগুন দিয়ে রান্না করলে দুর্দান্ত লাগে কিন্তু বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে। তরকারিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। রুই মাছের পেটির মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা একটা ঝোল। রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আবার দেখা হবে আর একটা এরকম নতুন রেসিপি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।